চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তার কাজে টেন্ডার বহু বছর আগে দেওয়া হলেও তা সম্পূর্ণ হয়নি। তিনি অভিযোগ করেন, ঠিকাদারের গাফিলতি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণেই প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে রয়েছে। তবে আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার পুনরায় রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য। তা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন করবেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে দুদিকে যদি। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জল জমে রাস্তার ক্ষতি রোধে সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আবেদনও জানানো হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।